হ্যালো বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি সবাই ভালো থাকবেন। ঈশ্বর আপনাদেরকে সবাইকে ভালো রাখুক। আমি চাই প্রতিটি ঘরে ঘরে মানুষ যেন সুস্থ থাকে, ভালো থাকে। হরে কৃষ্ণ আর আপনারা দেখছেন যে আমি কিছুদিন যাবৎ গান বানাই, গান নিজে থেকে বানাই, ভিডিও করে ছাড়ি। আর কিছুদিন হলো আমি গান ভিডিও ছাড়ি না, একটু সমস্যার জন্য। তো আজকে আমি কিছু আলোচনা আপনাদের মাঝে বলছি। আর আমি এই ভিডিওটা যে দিয়েছি, এই ভিডিওটা আমি আগেও দিয়েছিলাম। রাধাকৃষ্ণকে ঘুমাই দিই কোলে করে আজকে দোল খাওয়াচ্ছি, তারপর ঘুমাই দিই। তো আমি একটা জিনিস দেখি যে এই সংসার করে আমরা কিন্তু মানুষকে বেশি ভালোবাসি, আর মানুষকে ভালোবেসে আমরা কষ্টটাই বেশি পাই, সুখটা কিন্তু পাই না। আর আজকে আমি কিছু কথা বলছি, কি বলবো, মন মেজাজ অনেকটাই খারাপ। আর আমি আগে থেকেও জানতাম যে মানুষকে ভালোবেসে শুধু কষ্টই পেতে হয়, সুখ কিন্তু পাওয়া যায় না। ওর থেকে ভগবানকে ভালোবাসে সব থেকে বেটার। কিন্তু কি করব, সংসার করতে গেলে তো একসাথে থাকলে তো একটু মায়া বাঁধে। আর ভগবানকে ভালোবাসা তো কি বলবো, আর ভগবানকে ভালোবাসাটাই ঠিক। আর আমার মন কেন যেন বারবার করে বলে যে আমি যেন সারা জীবন গোবিন্দকেই ভালোবাসি, তার পাশেই থাকি। কিন্তু সংসারের মোহ মায়ার জালে পড়ে কি বলবো, আর সংসারের কাজ করতে, কর্ম করতে গোবিন্দর প্রতি মায়া জাল এগুলো করতে পারি না। তবুও আমি ভগবানকে অনেকটা বিশ্বাস, অনেকটা ভালোবাসি। আর আমার প্রচণ্ড ভালো লাগে ভগবানকে ভালোবাসতে, ভগবানের পুজো এগুলো করতে প্রচণ্ড ভালো লাগে। ভগবানকে কি বলবো, আমার রাধা গোবিন্দ। আমিও একটা নতুন প্রতিমা নিচ্ছি, মানে কাঁসারের। তো ভাবছি ওটা উদ্বোধন করতে হবে, ওর মধ্যে তো অনেক কিছু করতে হবে, পূজা টুজা না করলে তো আবার এমনি থেকে করা যায় না। আর আমার কি যেন সেই কৃষ্ণের মূর্তিটা দেখেই ভিতরে কেমন যেন মায়া জমে গেছে। মানে ওটা দেখেই মনে হয়, আমি তো সেরকম মূর্তিগুলোই পূজা করি, ওর মুখটা দেখলেই মনে হয় সে যেন আমার মানে প্রাণ গোবিন্দ কৃষ্ণ, এত মায়া লাগে কি বলবো। আর এমনি থেকে তো করা যাবে না, তো এখন ওটাতে আমি উদ্বোধন করব, তারপর করতে হবে। আর বর্তমান তো আমার এই ঠাকুরগুলাতেই পূজা করি, আর এদেরকে আমি প্রচণ্ড আরে ভালোবাসি বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না।